চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তোমার রেখা বলছে তোমার সাথে যার বিয়ে হবে একেবারে রাজপুত্রের মতো। মজা করছেন আপনি, তাই না? আরে মজা করছি না, একদম সত্যি বলছি। রেখা তো তাই বলছে। কি আশ্চর্য, সেটা কেন আমি বলতে যাব? সখিনা বললেই তো পারতো। সখিনাও বলেনি, ব্যস্ত হয়ে গেল। আমি আমার মতো বাইরে খেয়ে নেব। কিন্তু এভাবে বাইরে কতদিন খাবে? ওকে, আমি ঢাকায় আসি, তারপর তোমার কি হয়েছে সেটা আমি শুনবো তোমার কাছ থেকে। তুমি ওখানেই আছো, ওখানেই থাকো। রাখছি। নিরু নিরু আমার কথা শোনো। হ্যালো। কোন জাহান্নামে ছিলে তুমি? কেন, কি হয়েছে? এদিকে তোমার বাবা কি কাণ্ড করেছে জানো? নতুন বউয়ের জন্য নতুন একটা ল্যান্ডফোন কিনে এনেছে, আর সেটা দিয়ে আরাম করে বিনা কথা বলেই যাচ্ছে। আমার তো দেখে গাটা জ্বলে যাচ্ছে। তুমি অযথাই ওদের উপর রাগ করছো, বাদ দাও না। তুমি বললেই তো আর হবে না, আমি সব কিছু বাদ দিতে পারি না। দেখো, আমি কিন্তু বিনার বড়। আমাকে যখন দেখেছে, ওর কিন্তু আমাকে সম্মান দেখিয়ে ফোনটা রেখে দেওয়া উচিত ছিল, সে কিন্তু সেটা করেনি। ঠিক আছে, বুঝলাম বিনা মিস্টেক করেছে, তুমি বড়, ওদেরকে ক্ষমা করে দেয়াই তোমার কর্তব্য। আমি তো এত ক্ষমাশীল নই। অন্যায় দেখলে আমি কথা বলবই, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এখন বলো, আর কোনো জরুরি কথা আছে? একটু পরেই আমার মিটিং শুরু হবে, আমি বেশি সময় দিতে পারবো না। ও হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বলো? মৃণাল অফিসে আসেনি আজকে? এই কথা তুমি অ্যাডমিনকে ফোন করলেই জানতে পারতে। আমি ফোন করেছিলাম, বাট ওরা কলিগ বললো যে ওনাকে অফিসে আসেনি আজকে। এক্স্যাক্টলি, আমিও সেটাই জানি, তবে কোথায় গেছে এটা আমি জানি না। কেন তুমি জানবে না কেন? মৃণাল যদি অফিস থেকে ছুটি নেয় তাহলে সেটা তুমি জানবে না কেন? আহা, তার জন্য তো অ্যাডমিন প্যানেল আছে, আমাকে কেন বলতে হবে? কাজব তো, তুমি ছুটি পাস করবে না? ওরকম কোনো অ্যাপ্লিকেশন আমার কাছে আসেনি। ওকে, তাহলে সেটাই বলো। তার মানে তুমি জানো না যে মৃণাল কোথায় গেছে? আরে বাবা, বললাম তো যে আমি জানি না। বাট তোমার জানা উচিত ছিল, এটা তোমার কাজের গাফেলতি। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? হ্যাঁ, চাইতেই পারি। ভুলে যেও না, আমি কিন্তু একজন বোর্ড অফ ডিরেক্টর। ইনঅ্যাক্টিভ ডিরেক্টর। যাই হোক না কেন, আমার কিন্তু জানবার অধিকার আছে। এনিওয়েজ, তাহলে তুমি সত্যিই জানো না যে মৃণাল কোথায় আছে? সত্যি জানি না। আচ্ছা, মৃণালকে তোমার হঠাৎ এত দরকার পড়লো কেন বলো তো? অ্যাকচুয়ালি জরুরি একটা ফাইল ওর আমার কাছে নিয়ে আসার কথা ছিল, বাট ও আসেনি। ঠিক আছে, মৃণালের সাথে দেখা হলে আমি তোমাকে অবশ্যই ফোন দিতে বলবো। এখন রাখছি, পরে কথা হবে। ওকে।
বস বস। কি ভাবছিস সে তুই? কিছু ভাবছি না তো বাবা। শুনলাম রাতে তুই সবার সাথে বসে কথা বলতে চাচ্ছিস। কি সিদ্ধান্ত নিয়েছিস? এখনই আমি কিছু বলতে চাচ্ছি না বাবা। হ্যাঁ, বুঝতে পারছি। তুই সবার সামনে বসে একটা সিদ্ধান্তের কথা সবাইকে একসাথেই জানাতে চাচ্ছিস, বারে বারে এটার পুনরাবৃত্তি করতে চাচ্ছিস না, তাই তো? জি। আমি অবশ্য তোকে সেজন্য জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি একজন জাস্টিস হিসাবে, একজন লয়ার হিসাবে। মনে কর তুই আমার ক্লায়েন্ট, আমার কাছে ক্লায়েন্ট হিসেবে পরামর্শ চাইতে পারিস। মেয়ে হিসেবে তোর ফিটা মওকুফ হবে বা কি করতে যাচ্ছিস? আমি আর শিহাবের সাথে সংসার করতে চাই না। তার কারণ কি শুধুই বাচ্চা না হওয়া, নাকি অন্য কোনো কারণ আছে? সে আমার কাছে এত বড় একটা ঘটনা লুকিয়েছে, এটা একটা বড় অপরাধ। আর বাচ্চা না হওয়াটা, এটা কি অপরাধ না? হ্যাঁ, সেইটা একটা বড় অপরাধ। তবে এই কারণে ডিভোর্স চাওয়াটা লজিক্যাল হবে। কেন? দেখ, তুই চাচ্ছিস একটি বাচ্চা, যেটা শিহাব তোকে দিতে পারছে না, সেই জন্য তুই শিহাবকে ডিভোর্স দিবি। তারপর তারপর তোকে আর একটা বিয়ে করতে হবে। কেন? আমি বিয়ে করব কেন? আমি বিয়ে করব না। আর বিয়ে করব কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আরে বিয়ে না করলে তুই বাচ্চা নিবি কি করে? বাচ্চা নিতে হবে বলেই কি বিয়ে করতে হবে নাকি? বাচ্চাই যদি না নিবি তাহলে শিহাবকে কেন ছাড়তে চাচ্ছিস? আমি হ্যাঁ হ্যাঁ বল, আমি মানে শিহাবকে ছাড়তে চাইছিস কেন? তার নিশ্চয় অন্যটা কারণ আছে। না, অন্য কোনো কারণ নেই। না না না, অবশ্যই এর মধ্যে একটা কারণ আছে। আচ্ছা, সত্যি করে বল তো, তুই কি অন্য কাউকে পছন্দ করিস? তুমি এসব কি বলছো বাবা? আমি কেন শিহাবকে রেখে অন্য কাউকে পছন্দ করতে যাব? আমিও তো তাই বলি। তুই শিহাবকে রেখে অন্য কাউকে পছন্দ করতে যাবি কেন? তাহলে আমাকে একটু বোঝাতো সমস্যাটা কি? সমস্যা আমার নারীত্বের। নারীত্বের? তোর নারীত্বের? না না, ঠিক আমার না, মানে আমাদের নারীদের অবমাননার প্রতিবাদ। সেটা কি একটু পরিষ্কার করে বলতো? আচ্ছা বাবা, একটা নারী যদি সন্তান জন্ম দিতে অক্ষম হয়, তাহলে একটা পুরুষ তাকে ডিভোর্স দিতে পারে। কিন্তু একটা পুরুষ যদি সন্তান জন্ম দিতে অক্ষম হয়, তাহলে একটা নারী কেন তাকে ডিভোর্স দিতে পারবে না? হ্যাঁ, তাই তো। অবশ্যই অবশ্যই ডিভোর্স দিতে পারে, এবং ডিভোর্স দিয়ে পরে সে আরেকটি বিয়ে করবে একটি বাচ্চা নেওয়ার জন্য। এখানে বিয়ের কথা কেন আসছে? আর কারণ তো তুইই বললি যে পুরুষরা তাদের স্ত্রীকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করার জন্য। তুইও তো তাই করবি। আমি বিয়ে করব না। তাহলে শিহাবকে কেন ছাড়বি? বাবা, তুমি না ঘুরে ফিরে এই একই কথা বলছো। কারণ আমি চক্রে পড়ে গেছি, এবং তুই আমাকে সেই চক্রে ফেলেছিস। দেখ মা, তুই জীবনটাকে যেভাবে ভাবছিস, জীবনটা কিন্তু সেরকম না। অনেক ঘাত প্রতিঘাত, আশা নিরাশা, এগুলো সব কিছু মিলেই একটা জীবন। কিছু হলেই হুটহাট ডিসিশন নিয়ে ফেলাটা কখনোই ঠিক না। আর এই ধরনের ডিসিশন নিলে পরে পস্তাতে হয়। দেখ মা, যা কিছু করবি ভেবে চিন্তে কর। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ঠিকই আছে, তোর কোনো সিদ্ধান্তে আমরা হস্তক্ষেপ করতে পারবো না।
না, আমাদের করা উচিত হবে না। আমরা শুধু পারবো যেটা, সেটা হলো তোকে পরামর্শ দিতে, এবং সেটা তোর মঙ্গলের জন্য। বা বাকিটা তোর ইচ্ছা। এটাই আমার ইচ্ছে। আমার আর কোনো কিছু বলার নেই। ঠিক আছে, তোর যেমন ইচ্ছে। নতুন অর্ডারের জন্য আমরা যে ফ্যাক্টরি ভিজিটে যাব সেটার আপডেট এনেছেন? জি স্যার, এই যে এখানে সব ইনফরমেশন আছে। আমাদের কিন্তু আরো কয়েকটা ফ্যাক্টরি হাতে রাখতে হবে, সামনে আরো বেশ কিছু কাজ আসবে, তৈরি থাকতে হবে। স্যার, আজ তো আমাদের ফ্যাক্টরি ভিজিটে যাওয়ার কথা। মামুন সাহেব, আজকের ভিজিটটা ক্যান্সেল করে দিন, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ঠিক আছে স্যার, ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আজকে আমি উঠি, আপনি এদিকে গোছগাছ করেন, সব কিছু রেডি করে ফেলেন, ঠিক আছে? জি স্যার। আসি তাহলে। জি। আচ্ছা, একটা উপকার করতে পারবি? পারবো, বলে ফেল। এই মেয়েটার খোঁজ এনে দিতে হবে। কি মনে কর? হ্যাঁ, সুন্দর। তোরা এখানে ও, পিএসসিতে সবাই তোদের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করলে লাভটা কি? আর আমার নিজেই তো রেডি না। তুই নাকি আগে থেকে কিছু বলিসনি? এত বলা বলির কি আছে? যে আসে আসুক, না আসে না আসুক, আর কারোর জন্য না কোনো কিছু থেমে থাকে না। আমি চললাম। আরে কি, এই তুই আমার উপর রাগ করছিস কেন এখন? তা তোর কিছু আসে যায়? তুমি চলে যেও না নন্দিনী। তুমি চলে গেলে সদ্য ভূমিষ্ঠ বঙ্গাব্দ হয়ে যাবে অন্ধ বধির। বসুকের খরতাপে পুড়ে যাবে শস্যভূমি। খা খা রোদ্দুরে। তুই থামবি? প্রীতমকে ভালোবাসি মস্তিষ্ক দিয়ে, আর আরমানকে ভালোবাসি মন দিয়ে। তাই না? আর আমাকে ভালোবাসিস কি দিয়ে? চল। আচ্ছা, আমরা দুজন সম্ভব প্লিজ বিষয়টা বোঝার চেষ্টা করো। এভাবে কান্নাকাটি করলে চলবে? কষ্ট তোরও লাগছে, আমারও লাগছে। কান্নাকাটি করিস না প্লিজ। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে প্রীতম যে কোনো সময় চলে যাবে। আমরা চাইলে যেন ওকে বাড়িতে নিয়ে যাই, মানে হসপিটালে রেখে শুধু শুধু টাকা খরচ করার কোনো দরকার নেই আর। না চপল, আমরা খরচের কথা চিন্তা করব না। ওকে আমরা কোথাও নিয়ে যাব না, ও এখানেই থাকবে। যা হবার ডাক্তারের সামনেই হবে। আমিও অবশ্য ডাক্তারকে তাই বলেছি। কি করছেন ভাইয়া? কিছু না, এমনিই বসে আছি। ভাই চলেন লুডো খেলি। আমার না ইচ্ছে করছে না লুডো খেলতে, ভালো লাগছে না। কি হয়েছে ভাইয়া? মন খারাপ?
না, মন খারাপ না, নিরু ফোন করেছিল। নিরু আপা? ও হ্যাঁ, নিরু আপা তো ফোন দিয়েছিল, বলতেই ভুলে গিয়েছি। নিরু আপা কি আবারও ফোন দিয়েছিল? শুধু ফোন করেনি, ফোন করে রাগারাগি করেছে। রাগারাগি করলো? কি বললো? কি আর বলবে, অনেক কথা বলেছে। আশ্চর্য, এখানে রাগারাগি করার কি আছে? ফোন দিতে একটু দেরি হতেই পারে, তাই বলে কি রাগারাগি করতে হবে? এটা কেমন কথা? নিরু আপা কি আমার উপরও রাগ করেছে নাকি? আরে না না, তোমার উপরে রাগ করবে কেন? তোমাকে কিছু বলেনি, যা বলার আমাকে বলেছে। এটা তো একদমই ঠিক করেনি নিরু আপা। মানুষের কত কারণ তো ব্যস্ত থাকতেই পারে, তাই বলে কি রাগ করতে হবে? আমি না কোনোভাবেই নিরুকে বুঝাতে পারিনি কথাটা। আপনি ওনাকে কেন বুঝাতে যাবেন? উনি কি বুঝে না? আমি হলে ঠিকই বুঝতাম। শুনে আমার খুব খারাপ লাগছে। কেন? তোমার খারাপ লাগছে কেন? আমার জন্যই তো এটা হলো। আমি যদি আপনাকে সময় মতো বলতাম, তাহলে কি আর আপনাদের ঝগড়া হতো? আরে না না, তোমার দোষ হবে কেন? আমার কাছে মনে হয় নিরু অন্য কোনো কারণে আপসেট, সেই জন্য ও আমার সাথে এই কথাগুলো বলেছে। কি এমন হলো যার জন্য আপনার সাথে উনি এরকম আচরণ করবে? এটা যাই বলেন, একদমই ঠিক কাজ করেনি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো এসব। না চপল ভাই, এরপর যদি কখনো ওনার সাথে আমার কথা হয়, তাহলে আমি ওনাকে বলবো কেন উনি আপনার সাথে এরকম আচরণ করলো। এইসব কেন করতে যাবে পুষ্প? এসব করার দরকার নেই, শুধু শুধু মনোমালিন্য সৃষ্টি হবে। আচ্ছা ঠিক আছে, যাও বিরোহ নিয়ে এসো, একসাথে খেলতে যাও। এখন আমার খেলার ইচ্ছে নেই। আর বউটা সারাদিন কেমন ছিল? ভালো না। কেন? কেউ কিছু বলেছে? না। তাহলে কেন তুমি বোঝো না? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। ভালোই যদি না লাগে সকালে যেতে দিলে কেন আমাকে? তুমিই তো বলেছো তোমার ইম্পর্টেন্ট মিটিং আছে, তখন কি আমি আটকাতে পারি? হ্যাঁ, মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল, একটা বড় কাজ পাওয়া নিয়ে মিটিং। তারপর কি হলো? জানি না এখনো, ঝামেলা আছে অনেক, কিন্তু আমরা আশাবাদী। আমার মন কি বলছে জানো? কাজটা তুমিই পাবে। তুমি যখন বলছো তখন মনে আশা জেগেছে, আর কাজটা যদি পাই তাহলে বলো তুমি কি চাও? আমার কিচ্ছু চাই না তুমি ছাড়া, আমার শুধু তোমাকে চাই। আমি আছি তো, সবসময় তোমারই আছি। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। আরে এত তারা কিসে? দাঁড়াও না একটু কথা বলি। সারাদিন কি কি করলে বলো? অনেক কিছু। সকালে চা বানালাম, আমি আর সকিনা মিলে রান্না করলাম, দুপুরবেলা খেলাম। কিন্তু একটা ভুল করে ফেলেছি জানো? ভুল করেছো? কি ভুল? বাবার যে ইলিশ মাছ খাওয়া বারণ, সেটা আমি না আগে জানতাম না, আমার আগেই জানা উচিত ছিল। ইলিশ মাছ খাওয়া খুব যে বারণ তা না, বাবা একটু মেনে চলেন আর কি। তারপর বাবা কি খেলেন? বাবা তো কিছু বলেনি, ভাবি বলাতেই জানতে পারলাম। তবে বাবা বলেছে 2-1 দিন খেলে কিছু হবে না। বাবা এটা বলেছে যে উনি ইলিশ মাছ পছন্দ করেন। হ্যাঁ, আমাদের বাসায় বাবা ইলিশ মাছ সব থেকে বেশি পছন্দ করেন। কিন্তু ভাবিও যে পছন্দ করে না সেটা আমাকে একবারও বলেনি। টমেটো চাটনি, মুড়ি ঘন্ট, ইলিশ মাছ এগুলো কোনো কিছু ভাবি পছন্দ করে না। এসব তোমাকে কে বলেছে? ভাবি বলেছে। ভাবি বলেছে যে রান্না করার আগে তাকে একবার জানানো উচিত ছিল। আমারই ভুল হয়েছে, আমার একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আমি বলেছিলাম যে আমি অন্য কিছু রান্না করে দিই। ভাবি নিশ্চয়ই কিছু খায়নি, না খেয়ে বাইরে চলে গেছে খাওয়ার জন্য, তাই না? ওইসব কিছু না বিনা, ভাবি ইলিশ মাছ পছন্দ করেন না এটা ভুল। এই বাড়িতে এর আগে অনেকবার ইলিশ মাছ উনি খেয়েছেন। তাহলে এই কথা বললো কেন? তার জন্য না খেয়ে বাইরেও চলে গেল। ওইসব ঢং, তোমার সাথে ঝামেলা পাকানোর মতলব। বিনা,
ভাবির সাথে তুমি একটু সাবধান হয়ে কথা বলবে। কখন কি বলে তোমাকে বিপদে ফেলবে তুমি বুঝতেই পারবে না। আমি বুঝতে পেরেছি। তবে যত যাই বলুক, একটা কথা মনে রাখবে, এই পরিবারের সবাই কিন্তু তোমার সাথে আছে, ঘাবড়ে যাবে না। আমি ঘাবড়ে যাইনি, বাবা আমাকে সাহস দিয়েছে। তবে ভাবি যেটা করেছে সেটা আমি মেনে নিয়েছি। ভাবি এখন আমাকে সহ্য করতে পারছে না ঠিকই, কিন্তু তুমি দেখো একদিন ভাবি আমাকে ছাড়া চলতেই পারবে না। এই না হলে তুমি আমার বউ, এই জন্যই তোমাকে এতটা ভালোবাসি। চার দেয়ালে তুই ঢাকায় যাবি কেন? না না, আমি একা থাকতে পারবো না, তুই কোথাও যাবি না। আরে আমি তো আবার চলে আসবো, আরমান আমাকে জরুরি যেতে বলেছে। এটা তো তোমার অনেক ফেভারিট ডিশ, আর তুমি তো খুব পছন্দ করতে। হ্যাঁ করতাম সেটা আগে, বাট এখন করি না। এটাই কি না খাওয়ার কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? আরে নীরু, তুমি? মনের স্মৃতিতে এখন